কোরআন হাদিস জানো তারপর আলোচনা করো। কথা বলেন ঠিক কি না?
যারা কোরআন হাদিস বুঝে সে অনুযায়ী আমল করে এবং কোরআন হাদিস জানা বোঝা আলেম যারা আছে আপনারা তাদেরকে দাওয়াত দিবেন। হ্যাঁ, মাওলানা কাবুলকা বক্তা এটাকে দাওয়াত দিলে মানুষকে আল্লাহ হেদায়েত কখনো রাখা হবে না। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে আমরা সকলেই উলামায়ে কেরাম থেকে আমরা আলোচনা শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ বুঝার জন্য সক্ষম করবেন। আমাদের বাজার কোনো মাহে রমজান, এই রমজান পেয়েছি আমার নবীর জন্য, এই জন্য এই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে। এই নবীর জন্য আমরা উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে ঘোষণা দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবীকে আল্লাহ ঘোষণা দেয়, যেমন করে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানাইলাম, সর্বশ্রেষ্ঠ নবী বানাইলাম। সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর উপাধি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন, তোমাকে যেমন করে ইমামুল মুরসালিন বানাইলাম, সাইয়্যিদুল মুরসালিন বানাইলাম। ইমামুল মুরসালিন কেন হলো? আমার নবী যখন মেরাজ করতে যাবে, মেরাজের রাতে আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দেখে সকল নবী রাসূলরা সেখানে উপস্থিত। আমার নবী জিজ্ঞাসা, এত নবী রাসূলরা এখানে কি করতেছে? দেখে তো মনে হয় নামাজ পড়তে আসছে। জিবরাইল বললেন, হুজুর অবশ্যই তারা নামাজ আদায় করবে, নামাজের জন্য তারা দাঁড়ায় আছে। এত নবী রাসূলরা যদি এখানে দাঁড়ায় থাকে, আমার জানাজা পড়ে জিবরাইল নবী রাসূলদের মধ্য থেকে কে আজকে ইমামতি করবে? আজকে আমি নবী জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, হুজুর আজকে আপনি নবী সকল নবীদের ইমামতি করবেন। আমার নবী ডাকতে জিবরাইল, আদম আলাইহিস সালাম এখানে উপস্থিত, ইব্রাহিম পয়গম্বর এখানে উপস্থিত, নূহ আলাইহিস সালাম এখানে উপস্থিত। জিবরাইল আমার পরম জানা আমি কেন ইমামতি করব? জিবরাইল ডাকতে আপনার মর্যাদা সকল নবী রাসূলের উপরে আমার আপনার পক্ষ থেকে আজকে বান্দার এসেছে। আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি রহমাতুল লিল আলামিন, সকল নবী রাসূলদের ইমাম হবেন। আমার নবী সকল নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী ইমাম হলেন। সকল নবী রাসূলের পিছে আমার নবীর পিছনে দাঁড়ায় আমরা নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? আমরা সবথেকে দামি নবীর উম্মত। এজন্য আল্লাহ বলেন, বন্ধু তুমি কেমন করে দামি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বলো, তোমার উম্মতদেরকে আমি আমার সবথেকে দামি বানাবো। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বুঝাই দেওয়ার জন্য উম্মতের মর্যাদা কত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমার উম্মতকে জানায় দাও, তোমার উম্মত হলো পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত হিসেবে দামি, আমাদের নবী সকল নবীদের থেকে দামি। আমাদের কপালটা কি ভালো না খারাপ? আমরা কেমন দামি মনে করবেন কথা এটা বলে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, আমি এবং আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, কোন নবী রাসূলের কোন ফলে জান্নাতে প্রবেশ করে? সুবহানাল্লাহ। আমার নবী আগে যাবে জান্নাতে, সকল নবী রাসূলদের পরে আমার নবী আসছে। আমরা সকল নবী রাসূলের উম্মতের পরে আছি। কিন্তু হাদিস শরীফ প্রমাণিত, আমার নবী বলেন যে সবার আগে আমার নবী এবং আমার নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কপালটা কি ভালো না মন্দ? ভালো। এই নবীকে পেয়ে, এই নবীর জন্য, এই নবীর ওসিলায় আমরা এত দামি হয়েছি। সুতরাং এই নবীকে আমাদেরকে মহব্বত করা দরকার। এই নবীকে মহব্বত করা দরকার আছে। এই নবীকে যদি মহব্বত না করেন, এই নবীর উপর যদি জুলুম না করেন, এই নবীকে যদি না চিনেন, তাহলে আসলে নবীর আপনাকে পাপ করবে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেয় যে আপনার মা বাবা আত্মীয়-স্বজন তারাও আপনাকে চিনবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته
সাহাবিয়াতিহি ওয়া বানি আমার আল্লাহকে এরা দুনিয়ার মানুষ ওই দিনের কথা তোমরা স্মরণ করো আসরের দিনের কথা তোমরা স্মরণ করো আসরের দিনে তোমাদের মা তোমাকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না মা ছেলেকে অস্বীকার করবে বাবা ছেলেকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না আপনার মানুষের দিন সন্তানকে ভুলে যাবে ভাই তার বোনকে ভুলে যাবে বোন তার ভাইকে ভুলে যাবে আপনার কত বন্ধুর সাথে কত রাত কাটাইলা কত সময় দিলা আল্লাহ বলেন তুমি মানুষেরা আসলে তোমার এই ত্যাগের বন্ধু পর্যন্ত সেই দিন তোমার চিনবে না তাহলে প্রশ্ন আসতে পারে যদি কেউ আমার না চিনে তাহলে আমার চিনবে কে আমার জন্য সেই দিন সুপারিশ করবে কে আমার জন্য সেই দিন কাঁদবে আমার নবী বলেন আমি রহমাতাল লিল আলামিন যেদিন সকল নবী রাসূলরা ইয়া রাসূল ইয়া রাসূল করে কাঁদতে থাকবে আমি অবশ্যই যে আমি উম্মতি আমি আমার উম্মতের জন্য কাঁদতে থাকবো সকল নবী রাসূলরা কাঁদতে নিজের জন্য আর আমার নবী কাঁদতে কাঁদবে যখন কাঁদবে উম্মতের জন্য এখন আমার নবী সুন্নাহ মদিনায় শুয়া বলুন উম্মতের মধ্যে বলে কাঁদতে কিনা আমার নবী সুন্নাহ মদিনায় শুয়ে এখন উম্মতের মধ্যে বলে কাঁদবে আপনাদের আকীদা কি আমার নবী কি মনে বলে বসে গেছে নাকি আমার নবী জিন্দা নবী এই আপনাদের আকীদা ঠিক আছে কিনা আমার নবী কি মরতে না জিন্দা জিন্দা আমাদের নবী জিন্দা নবী আল আনবিয়া ওয়া আহইয়াউন বাল হুম ইউসাল্লুন আলা কুবুরিহি আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নবী রাসূল কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়ে সুবহানাল্লাহ নবী রাসূলের জীবিতই বড় আল্লাহ তাআলা ওলিয়া ওলিয়াদের ব্যাপারে বলেছেন যে ওলিয়া আল্লাহ কবরে জীবিত আর বলেন সুবহানাল্লাহ আমাদের সাহেবের বাড়ি কবরে জীবিত নামি তো জোরে বলেন আমাদের সাহেব কিংবা পর্যন্ত কবরে জীবিত যত ওলিয়া আল্লাহ আছে সকল ওলিয়া আল্লাহ কবরে জীবিত তারা কবর থেকে রূহানি তারা নূরানি এই চোখের দৃষ্টি সম্পন্ন চোখ দ্বারা তারা সব কিছু দেখতে পারে তাদের আমল নামা যা কিছু আছে মুমিনের আমল নামা তাদের কাছে পৌঁছে তারা দেখতে পারে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু বলেছেন যে মুমিনদের বান্দাদের আমল মুমিন বান্দাদের আমল আল্লাহ তাদের স্ত্রী এবং নবী রাসূলরা তাদের কবরে মুসলিম তাদের কাছে পৌঁছায় সুবহানাল্লাহ যেমন ইসলাম নবী রাসূলরা কবরে জীবিত নবী আমার নবী রাসূলুল্লাহ নবীর শিশু উম্মতের বলে কাঁদে সারা জীবন উম্মতের জন্য আমার কষ্ট করেছে এই নবীকে আল্লাহ তাআলা সবথেকে দামি বানিয়েছেন এই নবীর জন্য আল্লাহ কোরআনের সমস্ত আয়াত আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নবীকে ক্ষমতা এই নবীর পাওয়ার কত আল্লাহ কোরআনের আয়াতে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ বলেন আপনার জিকিরকে আপনার স্মরণকে আমি আল্লাহ মুরব্বিত করলাম সমুন্নত করলাম সমুন্নত বলতে কি বুঝেন এখানে একটা গ্লাস রাখলাম আরেকটা গ্লাস যদি ছোট থাকে তাহলে এটা সমান হলো না যদি এটা সমান হয় তাহলে এটা সমুন্নত আল্লাহ বলেছেন আমার বন্ধু জিকিরকে আমি আল্লাহ আমার সমুন্নত বানাই সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ বলতে চায় যেখানে আমার নাম সেখানে আমার বন্ধু নাম আল্লাহর নাম আল্লাহর নবীর নাম নাসিব না এটা আমাদের যাবেন এটা হচ্ছে আল্লাহর নাম লেখা আমাদের নবীর নাম আছে হ্যাঁ নামের মধ্যে আল্লাহর জন্য সুবহানাল্লাহ জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আল্লাহ খুশি করার জন্য করেন আমাদের মধ্যে নবীর জন্য তাশাহুদ এবং দুরূদ সালাম বলুন আছে কিনা দোয়া করতে যাবেন নামাজের পরে এই দোয়ার মধ্যে পর্যন্ত সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত এই বিষয়টা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার দোয়ার মধ্যে আমার নবীর উপর দুরূদ পাঠ করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে সব জায়গায় আমার নবী আছে কি নাই আপনি কালিমা তাইয়্যিবা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই কালিমা তাইয়্যিবার মধ্যে বলেন নবীর নাম আছে কিনা আমরা বলেন লা ইলাহা
চারটা অক্ষর লাগে, আলিফ লাম হা, চারটা অক্ষর লাগে। আল্লাহর নাম পেতে, আল্লাহর নাম নিতে হলে আল্লাহ বলে আমার বন্ধুর নাম মুহাম্মদ, মুহাম্মদের চার অক্ষর লাগে। চিল্লায় সুবহানাল্লাহ। আর কোন জায়গার মধ্যে আল্লাহ বাদ দিয়েছে? সকল জায়গার মধ্যে আল্লাহ তার নামকে স্মরণ করেছে। সকল জায়গার মধ্যে আমার নবীর সম্মান, শান, ইজ্জত, সম্পদ আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। আজকে আমরা মানুষ হয়ে চিনলাম না, কিন্তু বর্তমানে পুস্তকাকে হয়ে হয়ে আমরা পেয়েছি। কথাটা ঠিক কিনা? আজকে আমরা এই নবীকে ভুলে গেছি, এই নবীর সম্মান কতটুকু এটা আমরা ভুলে গিয়ে নবীকে আমরা খালি মানুষের সাথে মিশিয়ে দিতে চাই। এই নবীর সম্মান ভুলে গিয়ে আমরা বলতে চাই এই নবী বলে আমাদের সম্মান দেন না। নবীর কোনো আপনাদের ভালো করে বলবেন, আমাদের বাংলাদেশে তারা বলে যে নবী আমাদের মধ্যে সম্মান মানুষ কোন নবী বিবাহ করছে যেটাকে আমরা বাংলাদেশে বলি, কোন নবী বিবাহ করছে আমরা বিবাহ করব। নবীর সম্মান আছে, আমরা সম্মান আছে। নবী খাবার দাবার করেছে, আমরা খাবার দাবার করব। নবীর মধ্যে আমাদের পক্ষে করব। এবার পার্থক্য দেখা চিন্তা করছেন ওই সবাই আমাদের মধ্যে খালি একটা জিনিস পার্থক্য, ওই জিনিসটা কি ওই নবীর কাছে অডিয়েন্সটা আমার কাছে আগে। আচ্ছা আপনাদের কোনো পার্থক্য এলো নাকি আরাম করতে আসছে? আল্লাহ আমার নবীর সাথে কি তুলনা চলে? আমার নবী যখন থেকে পৃথিবীতে তাসির বাংলায় এর আগে থেকেই তো আল্লাহ তাআলা করতে জানাই তুমি থেকে আসো, তোমার জন্মের সময় আল্লাহ তাআলা কোন কিছু জানে? আমার নবী যখন দুনিয়ার জন্য তাশরীফ করলেন, আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের সুসংবাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়াতে আসার সময় যখন আমাদের বলে দিয়েছেন আমার নবী আল্লাহ কিভাবে ফরমান করার জন্য দুনিয়াতে আসছে, নবীকে মাদ্রাসা করে দেখেন। আর আমরা কি অবস্থা দুনিয়াতে আসছি? আর নবীজি শান আমরা আলোচনা করব। আপনারা নবী জানেন, আপনারা তাদের জন্য আহলে হয়ে যারা নবীজি আমাদের মতো, আপনারা তাদের মতো হয়ে না। আমার নবীর শান মর্যাদা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে আমি বিশ্বাস করি আমার নবীর সম্মানের যতটুকু আমার নবীজি আল্লাহর পরে আমার নবীর মতো সৃষ্টি কোনো ছিল না। কথা বলা ঠিক না? আমার নবীর মতো দামি আর কোনো কিছু আছে? কেমন করে দামি আছে? আমরা বুঝলেন ইব্রাহিম সলিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ বন্ধু আর হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু। আপনারা বলতে পারেন তাহলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? ইব্রাহিম নবীর যে পদবী ছিল খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ তো বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন হলো বন্ধু? যে বন্ধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কাজ করে, যে বন্ধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ এমন বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। হাবিবুল্লাহ শব্দের অর্থ এমন বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য আমার স্বয়ং আল্লাহ বন্ধুকে খুশি করার জন্য কাজ করে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। বৃদ্ধ বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিল। আল্লাহ তাআলা সন্তান দেখে ইব্রাহিম রে তোমার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈল রে আল্লাহ রাস্তায় তুমি কুরবান করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত 80 বছর বয়সে বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছিল ইব্রাহিম নবী। এত বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান হয়, এই সন্তানটাকে আবার যদি কুরবানি দিতে হয়, বলুন বাবা অন্তর আমার ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুই দিন আমার আল্লাহ অনেক দিন পর্যন্ত এই স্বপ্ন দেখায়, ইব্রাহিম কলিজার টুকরা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের তুমি কুরবানি দাও।
এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা মিথ্যা নয়, কারণ নবী রাসূলদের স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না। ইব্রাহিম নবী কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া রওনা দিলেন কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া কুরবানি দিতে যাইতেছে, পিছন থেকে শয়তান বারবার পিছন থেকে ইসমাঈল আলাইহিস সালামকে ডাকে, ইসমাঈল রে তোমার আব্বার সঙ্গে তুমি যাও না, জানি রে ইসমাঈল তোমার আব্বা তোমার সঙ্গে আজকে কি করবে, তোমার নিয়া তোমার আব্বা ইব্রাহিম তোমার জবাই করবে, কুরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম ডাকে করে শয়তান আমার আব্বা যদি আমার কুরবানি করে আমি আমার আব্বার কুরবানির মধ্যে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিলেন, পাথর নিয়ে 7টা কঙ্কর শয়তানের দিকে নিক্ষেপ করলেন, শয়তানের দিক মারলেন। এদিকে আমার আল্লাহ কই ইসমাঈল রে তোর কাজটা কি আল্লাহ বরবাদ করেছে ইসমাঈল, আমি আল্লাহ তোর কাজটা স্মরণ করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আজকে সারা পৃথিবীর হাজিরা আছে কাছ থেকে মক্কা যায় হজ করার জন্য, আমার আল্লাহর হাজিদের জন্য এই কাজটা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। বলুন হাজি সাহেবরা যারা হজ করতে যায়, হাজি সাহেবরা ওই মিনারের মধ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করে কিনা, আর 7টা কঙ্কর নিক্ষেপ করলে হজ করতে গেলে জামার কঙ্কর নিক্ষেপ করবে। এইটা তো ইসমাঈল আলাইহিস সালামের কাজ ছিল। আল্লাহকে এই কাজটা আমার খুব ভালো লাগছে, ইসমাঈল তোর এই কাজটা আমি হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। হাজি সাহেবরা তারা যখন হজ করতে যাবে এই শয়তানকে লক্ষ্য করে হাজি সাহেবরাও তারা কি করবে, বীর নিক্ষেপ করবে শয়তানের গায়ে। হাজি সাহেবরা যতবার বীর নিক্ষেপ করে শয়তানের গায়ে ততবার আঘাত করবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের দিকে যে আঘাত লাগছিল এখন হাজিদের সাহেবরাও এই আঘাত দিয়ে আল্লাহ তাআলা বিদ্যুৎ দিয়ে শয়তানের শরীরে আঘাত করবে। তখন সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে কুরবানি হবে, কেমন সন্তান হলো দেখেন বাবার বরকত হয় না। আজকে সন্তানদেরকে যদি বলা হয় তোর বাবার করে গলা কেটে হয় তাহলে সন্তান ভাববো না বলে ভাববো, এই কথাটা যদি কেউ বলে থাকে তোর আমার তোর কুরবানি করে দিতেছে তখন নিয়ে জবাই করে দেবো, একটা সন্তান কি বাবা বলে যায় কি করে এই জায়গা কাছে যাবে, এরা কাছে বলছে বড় আশঙ্কা কি করে যাবে যদি আমরা বাবা নিয়ে কুরবানি দিই। হ্যাঁ কিন্তু কেমন ভাবনা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের কাছে আমার সাথে সুতা করবে তখন কি শুনবে শয়তানের সাথে ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে তর্ক করে। এবার ইসমাঈল আলাইহিস সালামের ভাইয়া সাইয়েদনা ইব্রাহিম গেলেন জায়গার মধ্যে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন, 80 বছর পর আমার একটা সন্তান দিলাম, তুমি এই সন্তান পর্যন্ত কুরবানি করার আদেশ তুমি দিলা, যাও তোমার খুশি করার জন্য আমি আল্লাহ আমার সন্তানকে আজকে কুরবানি করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কাঁদলেন, বাবা তুমি যদি আমার মুখটাকে দেখো তোমার মায়া লাগতে পারে, আমার কুরবানি করতে পারো বাবা, বাবা তোমার চোখের মধ্যে তুমি একটা কালো কাপড় দিয়ে তুমি বাঁধো, যেন তুমি আমার মুখটাকে না দেখো, আমার মুখ দেখতে তোমার মায়া লাগতে পারে, তুমি একটা রুমাল দিয়ে তোমার চোখের তুমি বাঁধো, এরপর আমার তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা রুমাল দিয়ে চোখের বাঁধলেন, একটা রুমাল দিয়ে বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে ইসমাঈল আলাইহিস সালামের গলাটা তিনি ভাবে হাত দিয়ে বাইরে করলেন, গলার মধ্যে যখন ছুরি লাগিয়ে দিলেন আমরা আল্লাহ তখন ডাক দেয়া হয়, জিবরাইল যা দুনিয়ার জমিনে যা জান্নাত থেকে একটা ফেরেশতা পাঠায়া দেয়, আমার ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আজকে আমি আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে। তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ তার অন্তর থেকে খেয়াল করছি, তার অন্তর তার আল্লাহর জন্য রাজি এবং খুশি ছিল। তার সন্তানকে কুরবানি দিতে যাবে কিন্তু আল্লাহকে সে নারাজ করবে না, আল্লাহকে নারাজ করবে না। আমি আল্লাহ এতে সন্তুষ্ট হয়ে গেছি। আজকে ইব্রাহিমের সন্তানের কুরবানি নয়, আজকে জান্নাতের দুনিয়া কুরবানি হয়ে যাবে। এ থেকে আমরা কুরবানি নিয়ে আমরা কুরবানি যে আমরা আমাদের মৃত্যু ভাই সুন্দর দেখতে মানুষ সুন্দর
এরকম একটা প্রাণী আমরা কুরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানি মানুষকে দেখানোর জন্য, মানুষের জন্য দিলে এই কুরবানি কবুল হবে না। কুরবানি যখন হবে আল্লাহ যাতে রাজি হয়, আল্লাহ যাতে খুশি হয়, এই জন্য কথা বলেন ঠিক না? এই যে কুরবানি করলে তবে আপনার কুরবানি কবুল হবে। বলতেছিলাম সাইয়্যিদনা ইব্রাহিম নবী বলুন কারে খুশি করার জন্য কুরবানি দেয়? কারে খুশি করবে? আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী যখন কুরবানি দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া ইব্রাহিম নবীর নামের সঙ্গে খলিলুল্লাহ বাদুল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে খলিলুল্লাহ শব্দ ব্যবহার করলো। এটা হলো ওই বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে খুশি করে? আল্লাহকে খুশি করে। আমরা বলছিলাম বাকিগুলো সত্য এমন বন্ধু যে বন্ধুকে আল্লাহ নিজে খুশি করে। একজন আল্লাহ খুশি করে, আল্লাহ তাকে খুশি করে। আল্লাহ আমার বন্ধুকে খুশি করে। আপনারা বলবেন কিভাবে আল্লাহ আমার বন্ধুকে খুশি করে? আমার আল্লাহ খুশি করে আপনাদের বলছেন, যখন আমার নবীর মনটা খারাপ হয়ে যেত, আমার যখন কাঁদতেন, মাঝে মাঝে নবীর কথা চিন্তা করে কাঁদতেন, মাঝে মাঝে বিভিন্ন চিন্তাধারা থেকে কাঁদতেন। আমার নবী যখন কান্নাকাটি করত, আমার আল্লাহ তখন আমার বন্ধু কান্না সইতে পারতেন না। আমার বন্ধুকে খুশি করার জন্য, আমার নবী খুশি করার জন্য আমার আল্লাহ সুন্দর সুন্দর আয়াত নাযিল করে আমার নবীকে খুশি করত। আল্লাহ কারে খুশি করে? আমাদের নবীকে। আল্লাহ কারে খুশি করে? আমাদের নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে খুশি করে? আল্লাহকে। আর আল্লাহ খুশি করে আমার নবীকে। এই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইছি। আমার বন্ধু, আমার নবীর মনটা খারাপ, কাফেররা নবীকে খুশি দিয়ে কথা বলতো। আমার নবী বলে ছেলে না, আমার নবী বলে টাকা, আমার নবী বলে বাচ্চা কাচ্চা নাই, ছেলে সন্তান নাই। কাফেররা মাঝে মাঝে আমার নবীকে আঘাত দিত। আমার নবী জমাই দিয়া সিঁড়ি দিয়া আমার নবীকে গায়া বিহুলাইয়া কাঁদত। তুমি আমার একটা ছেলে সন্তান কেন দিলা না গো? কাফেররা কেন আমার নবী খুঁজা দিয়া কথা বলে? আমার আল্লাহ তখন ডাকে, বন্ধু চিন্তা কোনো কারণ নাই। আপনি আমার গুরু শক্তির কাছে বন্ধু সবথেকে দামি নবী। আপনার আমি ভুলে বলতেছি কেন আপনার সন্তানকে আমি নিয়ে যাই? কারণ আপনি হলো সর্বশ্রেষ্ঠ নবী। আপনার ঘরে যদি ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তান পরবর্তীতে নবুয়তের দাবি করবে। এই ছেলে সন্তান পরবর্তীতে এমনিতে তার উত্তরাধিকার সূত্রে নবী হয়ে যাবে। আল্লাহ তখন দাঁড়িয়ে দেয়, বন্ধু এই জন্য আপনার ছেলে সন্তানদেরকে আমি আল্লাহ তুলে নিয়েছি। শুরু থাকে আমার নবীর সন্তানদেরকে আল্লাহ তুলে নিতেন দুনিয়ার জন্য থেকে। আল্লাহ কারা যখন বুঝছে, কারণ এরা যদি জীবিত থাকতে পরবর্তীতে আল্লাহ করতে উত্তরাধিকারী হয়েছে। আমার নবী হলো সর্বশেষ নবী। আমার নবী করে আমার নবী আছে। আল্লাহ তখন বুঝে আমার নবীর ছেলেদেরকে নিয়ে গেছে। এরপর আমার নবীর মনটা খারাপ। আল্লাহ আপনাদের বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে সাথে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইসলাম তাআলা বলেন, আমার নবীকে রাজা করে, বন্ধু মন খারাপ করে শুনে যে আপনার সন্তান আমি নিয়েছি। এখন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনার কাছে দান করলাম। আমার নবী যখন জিজ্ঞেস করে সামনে একটু বাড়াবেন, আমার নবী যখন জিজ্ঞেস করে, বন্ধু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার নবী জিজ্ঞেস করে যে কাউসার আবার কি? আমার আল্লাহ তখন দাঁড়িয়ে, বন্ধু এই কাউসার হলো এমন পানি, বন্ধু এই কাউসারের পানি আপনার যেই উম্মতের খুশি, আপনার উম্মতকে আপনি একবার খাওয়াইতে পারলে আর জীবনে কোনোদিন তার পানি তৃষ্ণা লাগবে না। আপনার কাছে আমি আপনার দান করলাম, আপনার ছেলে সন্তান এটা লিখেছে, কিন্তু আপনার তো আপনার মায়া কিছু উন্নত আছে। আপনার সন্তান আপনাকে যে কোনো ভালোবাসে, আপনার কিছু উন্নত আছে, আপনার সন্তানের থেকে বেশি আপনার ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসতে চাই কিনা? আমাদের জানের চাইতে বেশি আমাদের ভালোবাসতে চাই কিনা? যদি এর
থেকে বেশি ভালোবাসা তাহলে তো আপনার হবে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসাবিহি। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে নিজের বাচ্চা থেকে আব্বা আম্মা থেকে নিজের ধন টাকা পয়সা যা আছে সব কিছু থেকে আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বেশি মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার থাকবে। তোমার ইমান এখন থাকবে, তোমার এখন পরিপূর্ণ হবে। তার মানে বুঝা গেল তুমি সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসবা, সব থেকে বেশি ভালোবাসবা, তখন তুমি ইমানদার। আর যখন সব থেকে ভালোবাসতে না পারবা, তোমার নবীর থেকে তোমার বিবি তোমার কাছে বড় হয়ে গেছে, নবীর থেকে তোমার সন্তান তোমার কাছে বড় হয়ে গেছে, টাকা পয়সা তুমি ব্যস্ত আছো, টাকা পয়সা তোমার বেশি প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাসূল তোমার ইমান নাই, তুমি ইমানদার এখন পরিপূর্ণ হতে পারো নাই। এই জন্য আমরা সেই নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত ভালোবাসা আমাদের দেওয়া দরকার। এর জন্য নিজেকে সব থেকে বেশি মহব্বত করবেন, যে নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য হায়াত নজর করবেন। বলতেছেন আল্লাহ তাআলা তাসবিহ করবেন ফাসতাগফিরু লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আপনাকে আমার মনের আলোচনা করতেছিলাম, একটা আমার বিস্তারিত বোঝানোর জন্য চলে যাই, খুশি সংকেত করে দিব। আল্লাহ তাআলা ফাসতাগফিরু লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কুরবানি করুন আল্লাহর জন্য। এবং নামাজ এবং কুরবানি আমরা কার জন্য করব? আমরা কথা বলবো, কথা বলবো। নামাজ এবং কুরবানি কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেউ শুনে কেমন থেকে নিয়ে বলে কি করে যাচ্ছে তাই নামাজ তো শুনাই গেছে। একটা চিকিৎসক একটা কিছু একটা করে দেন, আমরা অনেক কিছু করেছেন না টাইম আছে করতে হবে। কি কর হ্যাঁ বারটা বসে কি কর শুনাই গেছে না শুনাই গেছে ওইটা মানে কথা বলে শুনাই গেছে। আমাদের সিজে মনে হচ্ছে আমাদের শুনাই গেছে। হ্যাঁ মুখে সর্বনিক কথা বাইরে আমার চিন্তা ছিল কথা বলছি আপনার মা আমাদের 5 মিনিটের 2 মিনিট কথা বলতে আরে বলুন তো আমার নামাজ বলুন যা কাজ জন্য পড়ি আল্লাহ কাজ জন্য আলহামদুলিল্লাহ কথা বলুন কি বলবো এটা বলতে আমার খুশি কি বলবো আমরা যদি একটু সাক্ষী দেন যে আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি তাহলে কি আল্লাহ এটা দেখতেছেন না? দেখলে অবশ্যই আমাদের সাক্ষীটা করবো তাহলে সবাই আল্লাহ আমাদের সত্য মানুষ সাক্ষী দিয়েছে যে নামাজ এবং রোজা নামাজ এবং কুরবানি মানতে হবে। এটা কি ফেরেশতা বলতেছেন? আপনি যা বলেন তাই ফেরেশতা বলতেছেন। আপনি ভালো ভালো আমল শুরু করতেছেন, সুবহানাল্লাহ করতেছেন, মাঝে মাঝে ঠিক বলতেছেন, এগুলো তো ফেরেশতা বলতেছেন। একবার সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং আসমানে যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু ফাঁকা জায়গা যদি সরিষার দানা পরিমাণ সরিষা দিয়ে যদি আসমান থেকে জমির পর্যন্ত ভরে দেওয়া হয় তাহলে যতটুকু সরিষার দানা লাগবে একবার সুবহানাল্লাহ বলে তার চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ আমরা নামাজ এবং রোজা করব আল্লাহর জন্য। আল্লাহর রাসূলের বিরুদ্ধে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বিকা ওয়ানহার, আপনার জন্য আপনি নামাজ পড়বেন কুরবানি দেন। আল্লাহ রাসূল বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে যারা আমার নবীকে বলে লেস কাটা কাফেররা এই কথাগুলো বলবে আমার কষ্ট হবে, অথচ আমার নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছে। তাই জমিনে আমার নবী কত না কত দুঃখ যন্ত্রণা আমার নবী সহ্য করেছে। মক্কার কাফেররা আমার নবীর মক্কা জমিনে থাকতে দেয় না, কত দুঃখ কত যন্ত্রণা দিল। একটু শান্তি পাওয়ার আশা আমার নবী গিয়েছিল মায়ের দেশ তাইফে। দুধমা হালিমাতুস সাদিয়া ওনার দেশ তাইফে জমিনে গিয়েছিল। আমার নবী মনে চিন্তা করলো মক্কার জমিনে আমার যদি তারা অত্যাচার করে তাইফের জমিনে মনে হয় করবে না, কারণ ওটা আমার দুধমা দেশ, ওখানে আমি নবী বড় হয়েছি। ওই তাইফে আমি চলে যাই, সাথে ছিলেন যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেসকে নিয়ে আমার নবী তাইফ
নিজের দেশে চলে যায়। কিন্তু আমার নবী তখন পর্যন্ত ভালো ছিল যখন পর্যন্ত দিনের দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই। যখন থেকে আমার নবী বলেন এলাকার বাসীরা আমার আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহর ডাকো, তোমরা যে দেব-দেবীর পূজা তোমরা করো এগুলো আসলে সত্য নয়। দেব-দেবী কোনোদিন তোমাদের উপাস্য হতে পারে না। এই মূর্তি যে নিজেদের বাঁচাইতে পারে না, এই মূর্তি কোনোদিন তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আমার নবী যখন সত্যের দাওয়াত দেয়, আমার নবী তখন তাদের চোখের কাটা হয়ে গেছে, আমার নবীর কষ্ট দেয়। তাই যুবকেরা আমার নবীর সামনের দিক থেকে পাথর মারে, পিছনের দিক থেকে পাথর মারে, ডান দিক থেকে পাথর মারে, বাম দিক থেকে পাথর মারে। আমার নবীর মারতে মারতে আমার নবীর এরকম শরীরের মধ্যে একটা সাদা জোবা ছিল। এটা প্রমাণ করে আমার নবীর জীবন এসেছে। আমার নবীর সাদা জোবা রক্তে লাল লাল হয়ে গেছে। তাই মানুষ এত অত্যাচার করেছে আমার নবী। উহুদের জন্য আমার নবী দ্বন্দ্ব শুরু করেছে, বড় উম্মতের জন্য আমার নবী কম কষ্ট করেছে। এই নবীর এত কষ্ট করার পরেও এই নবীর কাছে আঘাত দিয়ে কথা বলো, আমার নবীর উপর লেজ কাটা, আমার নবীর উপর নির্বংশ, এই ধরনের কথা বলো। তখন আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুর সাথে আমার নবীর সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে বুঝায় দেয়, বন্ধু করো মন খারাপ করো না বন্ধু। যারা আজকে তোমার রাস্তাটা বলে, যারা আজকে তোমার নির্বংশ বলে, আমি আল্লাহ এমন ব্যবস্থা করবো বন্ধু আসলে তুমি নির্বংশ না, তারা একদিন নির্বংশ হয়ে যাবে। যারা আমার নবীকে কথা বলতো আবু জাহেল আবু লাহাব বলেন আজকে তাদের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? এই আবু জাহেল আবু লাহাব এখন মুসলমানদের তো দূরের কথা, আবু জাহেল নাম রাখে আবু লাহাব নাম রাখে, তারা আমার নবীর কত কষ্ট দিছে। আজকে আবু জাহেল জেলে মারা গেছে বদরের যুদ্ধে, আবু জাহেল যেন মসজিদ এর কবরের উপরে বাথরুম বানাইছে, টয়লেট বানাইছে। আর আবু জাহেলের যে বাড়ি আছে এই বাড়ির ভিতরে ও কয়েক হাজার মানুষ বাথরুম করতে পারে। তাহলে দেখেন এই আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তার সম্মান নামিজত করে নিয়ে নামিয়েছে। আর নবীর মুহাব্বত করেছিল আবু বকর। এই আবু বকরের সম্মান কত বেশি। আবু বকর আমার নবীর ডান পাশে রিয়াদুল জান্নাহ, আমার নবী এই মদিনা শরীফে আমার নবীর ডান পাশে সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক তারা ছিল। আজকে আমরাও যদি রাসূলুল্লাহ প্রেমিক হতে পারি তাহলে আমাদের কপাল আবু বকরের মতো না হোক, আমাদের মঞ্জুর আহমেদ ওয়াইসির মতো তো আমাদের কপালটা হতে পারে। আমাদের বাংলাদেশের ছাত্র মঞ্জুর আহমেদ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ভাই, উনি সবসময় ওনার কবিতার মধ্যে লিখতেন, আমার অনুষ্ঠানে কবিতা লিখতেন, গজল লিখতেন, মদিনায় গিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন। হ্যাঁ, তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনায় যান, আমার তুমি মদিনায় না, আমি মদিনায় মারা যাইতে চাই, আমি মদিনায় মরতে চাই, আমি বাংলাদেশের মরতে চাই না। ওনার চোখের পানি কবুল হয়েছে, আমার নবী মদিনা তার চোখের পানি কবুল করে নিয়েছে। উনি সোনার মদিনায় মারা গেছে। এরপরে মদিনার তৎকালীন বাদশা তৎকালীন গভর্নরকে আমার নবী স্বপ্ন দেখেছে যে এর কবর বাংলাদেশে হবে না, এর আমার নবীর পাগল, এর কবর তুমি নিয়ে খুঁজ নাও, তারপর আমি নবীর রওজা পাকের সাথে যে জান্নাতের বাগান আছে এই জান্নাতের বাগিতে এটা দাফন কাফন তুমি করে দাও। সুবহানাল্লাহ। এই গভর্নর তখন ডাক দেয়া হয় এ আমার কেমন পাগল রে যে পাগলের জন্য আমি গুনাহগার পর্যন্ত জীবনে কোনোদিন আমার নবীকে দেখি নাই, তার জন্য তার কবরে আমি নিজে পর্যন্ত আমার নবীকে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুহাব্বত করেছে একজনকে, কিন্তু আমার নবী ওই ব্যক্তির মুহাব্বতের উসিলায় আরেকজন আমার নবীকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ। আজকে মঞ্জুর আহমেদ ওয়াইসি আপনারা কেন দেখবেন ওই মদিনায় জান্নাতুল বাকিতে মঞ্জুর আহমেদ ওয়াইসি ওনার কবর রওজা মুবারকের পাশে। আমরা তো আপনার মতো আনন্দ করি, ওনার মতো একজন আশিক হবে, ওনার মতো প্রেমিক হতে হবে, রাসূলুল্লাহর কথা মনে করলে দুইটা চোখের পানি ছেড়ে দেবে। আমরা এরকম বার্তা দিতে হতে পারি মদিনার নবী বলুন এখনো আমাদেরকে মদিনায় ডেকে নিতে পারে কিনা।
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে, কিন্তু মদিনা আমার অন্তরে। কথা বলছি কিনা? মদিনা দূরে হতে পারে, কিন্তু মদিনা আমাদের এখানে, আমাদের নবী আমাদের এখানে। আল্লাহ বলেছেন আমার নবী হলো প্রত্যেকটা মুসলমানের জানা থেকে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু এটা সবার না, যারা আমার নবী চিনে বুঝে জানে, মুমিনের বলছে আল্লাহ, মুমিনের কোন দিকে আরো বেশি নিকটে তাদের নবী। এজন্য যারা মুমিন হতে পারবে, যারা আমার নবীকে ভালোবাসতে পারবে, তাদের কলবের নিকটে আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম এই নবীকে খুশি করার জন্য আল্লাহ কাজ করে। মনে আছে আপনাদের? এই নবীকে খুশি করার জন্য বলুন কে কাজ করে? আল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য সকল নবী রাসূলেরা কাজ করে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলের একটাই টার্গেট ছিল আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। আর আমার আল্লাহর একটাই টার্গেট আমার নবীকে খুশি করা। সুবহানাল্লাহ। জোরে কই না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পর্যন্ত আমার নবীকে খুশি করে। আমার আল্লাহ কোরআন শরীফে কি জায়গার মধ্যে আয়াত নাযিল করে আমার নবীকে খুশি করার জন্য। আমার নবী যখন মন খারাপ হতো আল্লাহ আয়াত নাযিল করতেন, মন খারাপ হয়ে যেত। কত সুন্দর সুন্দর আয়াত। আমার নবীকে আল্লাহ আমার বন্ধুর সম্মান, আমার বন্ধুর ইজ্জত, জিকির, স্মরণ আমি আল্লাহ মনোনীত করেছি, আমি আল্লাহ সম্মত করেছি। সুবহানাল্লাহ। আলোচনা করেছিলাম সর্বপ্রথম আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআন থেকে সূরাতুল বনী ইসরাঈল। বনী ইসরাঈলের আয়াত থেকে আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছিলাম। উদ্দেশ্য ছিল এটাই আলোচনা করব, কিন্তু দরুদ শরীফের গুরুত্ব বুঝাইতে গিয়ে আলোচনা অন্যদিকে চলে গেছে। কিন্তু মেন আলোচনা, প্রধান আলোচনা এখন শুরু হবে। আপনারা বলবেন না যাবেন না? বলবেন তো ইনশাআল্লাহ। আমার যখন হুকুম আসবে বিস্তারিত বলবো। এর আগ পর্যন্ত একটু বসে আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর মুহাব্বত, আমার নবীর মুহাব্বত যেমন করে লাগবে, জান্নাতে যাইতে হলে অবশ্যই নবীর মুহাব্বত লাগবে। নবীর মুহাব্বত ছাড়া কোনো হবে না। আল্লাহ বলেন বন্ধুর মুহাব্বত যেমন করে লাগবে তেমন করে লাগবে মা বাবার খেদমত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে আদেশ হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আমরা কি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব? বলুন আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। এবং তোমাদের মাতা পিতা যারা আছে, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। কারণ পিতা মাতা সন্তানের জন্য যেমন আপন, পৃথিবীর আর কোনো মানুষ সন্তানের জন্য পিতা মাতা যেমন আপন, পিতা মাতার মতো আপন বলুন আর কেউ আসেনি। আমার আল্লাহ এই জন্য বলেন ইন্না يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন বৃদ্ধ বয়স হবে, বৃদ্ধ বয়সে যখন মা, বৃদ্ধ বয়সে যখন বাবা, যখন তারা কাজকর্ম করতে পারে না, আল্লাহ বলেন ওই বৃদ্ধ
একজন অথবা দুইজন, একজন দিয়া বোঝাইছে আল্লাহ মা, আর একজন যারা বোঝাইছে আল্লাহ বাবা। বৃদ্ধ বয়সে যদি একজন আসে অথবা বৃদ্ধ বয়সে যদি দুইজন আসে সন্তানের কাছে, আমরা তোদের সন্তান, তোমার জন্য কত পরিশ্রম, তোমার মানুষ করার জন্য আমরা মা বাবা কত পরিশ্রম করেছি। আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি, আজকে আমরা কাজ করতে পারি না, আজকে আমরা হাঁটা চলা করতে পারি না। আল্লাহ বলেন এরকম অবস্থায় যদি মা, এরকম অবস্থায় যদি মা অথবা বাবা যদি সন্তানের কাছে আসে, সন্তান যেন তাদেরকে তাড়ায় না দেয়। আল্লাহ বলছে সন্তানদেরকে সাবধান, তোমরা মা বাবাকে তাড়ায় দিও না, বলিও না যে আমরা তাদেরকে লালন পালন করতে পারবো না। ওলা তানহারহু না, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাদের সাথে যত সুন্দর করা যায় ওইরকম ব্যবহার কথা বলো, নম্রতার সহিত ভদ্রতার সহিত কথা বলো। আল্লাহ মা বাবার জন্য কি মা বাবার সাথে কেমনে কথা বলবেন এটা আল্লাহ শিখায়। যখন না সুবহানাল্লাহ, মা বাবা মারা গেলে তাদের জন্য কেমনে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছে। আমার সাথে সাথে সবাই করেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআন শোনেন ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের মা বাবা যেদিন দুনিয়ার কবরে চলে যাবে, মা বাবা যেদিন দুনিয়ার জমিনে থাকবে না বান্দারা, ওই দিন তোমরা কবরের পাশে যাইও, কবরের পাশে গিয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি কইরো, মা বাবার জন্য দোয়া কইরো। মুসলমান, মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাইতে পারে, কিন্তু কবর থেকে তোমার মা বাবা যদি দেখতে পারে আমার সন্তান আমার কবরের পাশে আসছে, মা বাবা যদি কবর থেকে দোয়া দেয়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমাদের যে মা বাবা তোমাদের জন্য এত পরিশ্রম, এত মাথার ঘাম পায়ে ফেলাইয়া যে মা বাবা তোমাদেরকে মানুষ করে, এরকম শীতের রাত যখন আসতো মা একটু আরামে ঘুমাইতে পারতো না, মা একটু কত কষ্ট পায়খানা করেছেন, কত দুঃখ যন্ত্রণা মারা দিয়েছেন। এরকম শীতের রাতে আপনি কম্বল মুড়ি ছাড়া ঘুমাইতে পারেন না, আর ওই খেতা কম্বল ছাড়া ঘুমাইতে পারেন না, কিন্তু খেতা কম্বলের মধ্যেও সন্তান যখন পচরা পায়খানা করতো আমাদের মা, এরকম শীতের রাত আসলে না ঘুমাইয়া মা কত কত রাত বলেন কাটাইছে কিনা। যে মা এত দুঃখ যন্ত্রণা সহ্য করে আল্লাহ বলেন দুনিয়ার মানুষে এ মা তোমরা কষ্ট দিও না, এ মা বলে যদি কষ্ট দাও আমি আল্লাহ জান্নাত তোমাদের কপালে জুটবে না। এই জন্য আমাদের মরহুমরা যান হযরত মাওলানা তুফাজ্জল হোসেন গরিবের একটা কথা বলতেন, একটা গজল বলতেন, আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। সবাই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া মা বাবা অতি আপন, মা বাবাই করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাই করো যতন, কিন্তু তার শান্তি পায়া ভুলা যায় না, কিন্তু তার শান্তি পায়া ভুলা যায় না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তার পাবে। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। মায়ের মনে কষ্ট দিয়া যত বড় নামাজ দিব কোনো লাভ হইতো? মায়ের মনে কষ্ট দিয়া বড় হজ করলে কোনো লাভ হইব? তোমরা বলে মুসলমান গিয়ে সেন্দ্র দিয়ে বলে থাকলে লাভ হবে না।
এই জন্য মা বাবাকে আগে যত্ন করো, মা বাবাকে আগে ভক্তি করো। আল্লাহ বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামুল মাই ওয়াই কিছু তোমার জান্নাত ওই জান্নাত তো মুকররমের জান্নাত তো মুকররমের জান্নাত তো কি নাম হবে? তোমার বাড়ির জান্নাত আগে পড়বে না কেন? মার সাথে খারাপ ব্যবহার করে, ভুল ব্যবহার করে, আর গিয়া হুজুরের ওয়াজ শুনলে সারাদিন লাগে মনে করে এত সোজা। আগে মা বাবার কাছে যাও, মা বাবার কাছে তুমি চাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো আল্লাহর কসম তুমি যত অন্যায় মা বাবার সাথে করবে কেন? গিয়া মা হাতটা ধরে খালি একবার করবা, আম্মা আমি ভুল করছি, আমার মাফ করে দাও। দেখবেন মা যত অন্যায় তুমি করবে কেন, মা তোমাকে আল্লাহ এমন ধরনের পাথর দিয়ে বলেছে, মা বাবার সাথে সাথে চলে যাবে। বলুন যত অন্যায় করবে না কেন, মার কাছে ক্ষমা চাইলে না বলুন ক্ষমা দিবে কিনা? এই মা তুমি করো, এই জন্য আল্লাহ এই মা আমাকে কষ্ট দিবি না। আল্লাহ এই মা আমাদের কষ্ট দিলে আমরা নিজে পর্যন্ত সহ্য করতে পারবো না। এই জন্য বলেন মা বাবাকে কষ্ট দিলে নামাজে রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, মার কোলে যায় আগা দিলে আল্লাহ সহে না, মার কোলে যায় আগা দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না, এই রে আল্লাহ নবীজির দয়া তার পাবে। এই জন্য নবীর মহব্বত যেমন করে রাখবে, নবীর মহব্বত যেমন করে রাখবে, জান্নাতে যাওয়ার জন্য নবীর মহব্বত যেমন করে রাখবে, নামাজ রোজা যেমন করে রাখবে, তেমনি করে তোমার মা বাবার খেদমত তোমার জান্নাতে যাওয়ার জন্য লাগবে। এই মা বাবার ভক্তি কেমন গ্রহণ করা দরকার আসেনি? আজকে থেকে আজকে মাহফিল থেকে একটা ওয়াজ নিয়ে যান বাড়িতে, যাদের মা বাবা আছে, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় সাহেব মুসলিম রহমান সাহেব। আপনারা জানেন আসেন আইয়ুব সাহেব আইয়ুব প্রত্যেক বছর এটা আমরা সিস্টেমে বেসা হাইলা করি। এই বছর মাহফিল একবারে সম্পূর্ণ করা হয়ে গেছে, মানে টাইম একবারে নির্ধারিত আগর, মানে 10টার ভিতরে খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে যেত। মাহফিল একবারে শেষ হওয়ার বাদে দোয়ার বাদে হানিয়ে ইন্তজাম আপনারা করিয়া সারা রেডি করে যাবা। দোয়া শেষ হইব একেবারে সিরিয়ালে আপনারা খাইয়া যাইব, কোনো অসুবিধা হইত না। আর ওদিকে মাহফিল চলে আর ওদিকে খানি বাকি আল্লাহ রসিং চলে হয়ে যায়, কারণ সাহেব আগে বলছেন এবার মাহফিল শেষ খানি, বুঝছেন না? তার কারণে আপনারা বাইরে ওদিকে ওদিকে গিয়া খানি তাল্লাশি যাইবা না, সিন্নি বলে খাইতা, সিন্নি সবে খাইয়া যাইবা, কিন্তু আগে সিন্নি দেওয়া হইতো না, দোয়ার বাদে সিন্নি দেওয়া হইব ইনশাআল্লাহ। সাহেব আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি একটা বড় হইয়া আমার দেশে যেতে পারি করছে বহু ইন্তজাম আছে সেটি যদি আমার লাগে মনে না লাগে যে আমরা সময় পাবো আমরা সবাই সেদিন আমরা কষ্ট করতে ঠিক আছে, বাড়ির দাদারি করলাম অতিরিক্ত বেলা করতে পারবো। যাই হোক আলহামদুলিল্লাহ, সকলে বলবেন মারহাবা মারহাবা। আমাদের হুজুর আমাদের চলে আসছেন, ইনশাআল্লাহ আলোচনা নিয়ে পূর্ণ দেওয়া যাবে। সকলের কাছে একটা অনুরোধ করবো, যে কথাটা আমি বলতেছিলাম কথাটা বলে শেষ করে দিই। আপনারা নামাজ রোজা হজ যাকাত যে যাই আমল করে রাখেন, কিন্তু আমাদের জান্নাতের জন্য দরকার ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য আরেকটা হাদিস দিয়ে বোঝায় গেছে। কি বোঝায় গেছে? আল্লাহ রাসূল বলেন আখবিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল অল্প থাকলেও তুমি জান্নাতে যাবা, তবে তোমার ঈমানটা মজবুত হবে। কথাটা ঠিক না? ঈমানটা মজবুত হতে হবে। এই জন্য আমাদের বড়াই দেখা লাভ নাই। আমল আপনার কম বেশি থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল, সে গুণাগার হতেই পারে,
কিন্তু কিছু জিনিসের ব্যাপারে কখনোই আপনি অবহেলা করবেন না। আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত নিজের জীবনের চাইতে থেকে বেশি, কথা ঠিক কিনা? এরপরে 2 নম্বরে মা বাবার মহব্বত, মা বাবার খেদমত, এটা নিজের জানের থেকে বেশি করতে। আপনার সাধ্য নাই মা বাবার লালন পালন করা, আপনি সপ্তাহে 2 মাস লাগে 2টা আপেল নিয়ে যান। আপনার সাধ্য নাই মা বাবার লালন পালন করা, আপনি ঘুরে আপনি মার জন্য কিছু না কিছু সপ্তাহে 1 দিন নিয়ে যান, মারে গিয়ে ডাকেন, কিছু করে নিতে যাবেন। কিন্তু সাধ্য থাকলে আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন কামাই করতে পারে, তখন মা বাবার ভরণ পোষণ করা সন্তানদের জন্য আমাদের আল্লাহ হুকুম। আল্লাহ বলেছে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, বলা তার মান হবো অকুল্লাহুমা কাওলান কারীমা। 2 থেকে 2 অথবা যদি একজন তোমাদের কাছে আসে, তাহলে তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করতে হবে, তাদেরকে লালন পালন করতে হবে যদি সাধ্য থাকে। আর যদি সাধ্য থাকার পরেও নিজের আপন বিবির কথা শুনিয়া, নিজের কি বলে বউয়ের কথা শুনিয়া যদি আপনার মা বাবাকে আপনি ত্যাগ করেন, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ কসম করে আজকে মাহফিল থেকে বলে যায় তোমার কসম আপনার ভাগ্যে জান্নাত হবে। যত বড় ইমানদারি হন, যত বড় নামাজি ওয়ালা হন, যত বড় দায়ী ওয়ালা হন, যত বড় যোদ্ধা ওয়ালা হন, কোনো লাভ হবে না। আল্লাহ রাসূলের মহব্বত, নামাজ, রোজা, মা বাবার খেদমত, এগুলো করে দেখেন। আপনার আমল কম হোক, নামাজ কম হোক, কিন্তু এগুলো জিনিস যদি ঠিক থাকে, আল্লাহ রাসূলের মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহদের সাথে সুহবত। আজকে যে আমরা এসেছি ওলি আল্লাহদের আমি আসছি না, এখানে ওলি আল্লাহ করে আসছি, এই জন্য ওলি আল্লাহদের সুহবত লাগবে। আমাদের বাংলাদেশেও ওলি আল্লাহদের বিভিন্ন কথা আছে, শাহজালাল, শাহজালাল থেকে শুরু করে বাইজুল ইসলামী, হ্যাঁ আমাদের বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ এসেছে, তারা এই ভারতীয় উপমহাদেশে আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাচ্ছে। এখন ঠিক না? এই জন্য ওলি আল্লাহদেরকে, ওলি আল্লাহদের মাঝার আমরা জিয়ারত করব, তাদের মহব্বত করে রাখবো। এগুলো করে আপনার আমল কম থাকুক আর বেশি থাকুক, এগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ জান্নাত আমরা পাবো। আর যদি এগুলোর মধ্যে দুয়ার মধ্যে যদি মন করে থাকে, তাহলে রাত যত বড় হোক এটা ফাঁস করে ফেলে দেবে। কথা ঠিক না? দুয়া যদি ঠিক না থাকে তাহলে গাছ মনে করে দুষ্টে ফুটছে, এটা ঠিক থাকবো না, পরে দেখবা ঠিক এরকম আল্লাহ রাসূলের মহব্বত, ওলি আল্লাহদের সহবত যদি না থাকে, আপনার আমল করতে করতে আমলের পাহাড় করে গেছেন, এই আমলের পাহাড়ে ধ্বংস হয়ে যাবে যদি আপনার এগুলো ঠিক না থাকে। কারণ এগুলো ঠিক হলো মা বাবার সাথে হাত জোর করে চলে যায় ভারতের মুসলমানদেরকে, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, আজকে আপনি মাফি দিয়ে মা বাবার কাছে ক্ষমা চাই দেবেন, মা বাবা ক্ষমা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এমন কি হতে পারে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই জন্য আমরা মা বাবার কাছে ক্ষমা চাই, যারা আয়াত করেছি বলে আল্লাহদের সহবত রাখবো, এই দরবারের সাথে মহব্বত রাখবো, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে রাখবো। আল্লাহ তাআলা আজকে আলোচনা যতটুকু করেছি ভুলত্রুটি ক্ষমা করে আমাকে এবং সকলকে আজকে আলোচনা করে আমল করার তৌফিক দান করার সুযোগ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।